বা বিজনেস এটা চাই, তো এটা দিয়েও হয়। এবং আরেকটা যেটা সব থেকে বেস্ট মোস্ট পপুলার সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে যেতে চাই। ফর এক্সাম্পল, কেউ যদি লেখে বার্থডে কেক, তো বার্থডে কেক যখন লিখবে তখন সে আমার ওয়েবসাইট দেখতে পাবে এবং ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকবে। তো এটা আমরা ক্লিক করে আমরা যেতে পারি। অ্যাপ প্রমোশন আপনারা সকালেই জানেন যে গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটাকে আমরা প্লে স্টোর বলি। সেই প্লে স্টোরে যদি আপনার অ্যাপস থাকে, তাহলে আপনি অ্যাপ প্রমোশন বাটনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ বিভিন্ন রকম ইউজারের কাছে পাঠিয়ে আপনি ডাউনলোড করাতে পারেন। এবং গুগল কি করবে, যখনই আপনার অ্যাপটা ডাউনলোড করবে তখনই শুধুমাত্র টাকাটা কাটবে। ওকে, তো ইমপ্রেশন তৈরি হয় অ্যাপস এর জন্য, যে কতজন দেখলো আর কতজন ডাউনলোড করলো। ঠিক আছে, সেই বিষয়টাও থাকে। অ্যাওয়ারনেস এন্ড কনসাল্টে থাকে। আপনি যদি মনে করেন যে আমি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চাই এবং বিভিন্ন রকম ডিসপ্লে, আমরা প্রথম দিনে ক্লাস করার সময় বলেছিলাম যে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপনগুলো দেখায়, তো সেটাও আপনি করতে পারেন। অ্যাওয়ারনেস সেটা ওয়েবসাইটের ক্ষেত্রেও হতে পারে। আর লোকাল শপ, একজন কোশ্চেন করেছিল, তো আমার কাছে তো একটা গুগল বিজনেস প্রোফাইল আছে, তো সেই গুগল বিজনেস প্রোফাইল দিয়ে আমি আমার বিজ্ঞাপন কিভাবে চালাতে পারি সেটা আপনি লোকাল সব ভিজিট অ্যান্ড প্রমোশনের মাধ্যমে করতে পারেন। এখানে কি হবে, ড্রাইভ ভিজিট টু লোকাল শপ ইনক্লুডিং রেস্টুরেন্ট অ্যান্ড ডিলারশিপ। ওকে, তো যে কোনো কিছুই উদাহরণ হতে পারে। তো ফর এক্সাম্পল আমরা এখানে লিখছি গুগল, ওপেন করলাম। আর ওপেন করার পর আমাদের একটা গুগল বিজনেসের ইনফরমেশন দেওয়ার আছে। তো ফর এক্সাম্পল আমরা একটা যে কোনো কিছু লিখতে পারি, যেমন হচ্ছে কেক শপ ইন পুনে। ওকে, আমরা কেক শপ ইন পুনে লিখলাম। তো এই যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টটা আমরা অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের মাধ্যমেও দেখতে পারি। কিভাবে দেখবো, আমরা আগে আলোচনা করেছিলাম যে এখানে আমরা বিভিন্ন স্পন্সর অ্যাডের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো দেখতে পাই। তো আমরা যদি এখানে নিউ ওয়ার্ক লিখে দিই, তাহলে NEWYORK, নিউ ওয়ার্ক, তাহলে আমরা এখানে কি করব, সরি, তো এখানে তাও অ্যাড চলে এসেছে। আমি বানানের স্পেলিং ভুল লিখেছি, কেন কি ইন হয়ে গেছে, এটা স্পেস হবে আর কিছুই না। ঠিক আছে, তো এখানে আপনি একটু খেয়াল করে দেখুন আপনার গুগল মাই বিজনেস যে প্রোফাইলটা আছে, এটা স্পন্সর হিসেবে দেখাচ্ছে। এগুলো গুগল, এটাও একটা স্পন্সর অ্যাড। তো এই ধরনের বিজ্ঞাপনগুলো তৈরি করার জন্য আপনাকে ব্যবহার করতে হয় লোকাল স্টোর, এটা। আর এটা কি জিনিস আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স। এটা এমন একটা জিনিস, আপনি এই যা কিছু পেয়েছেন তার সবকিছু এটার মধ্যে পাবেন এবং এটা কাস্টমাইজ করে আপনি গুগল বিজ্ঞাপন চালাতে পারেন। তো কি বলছে এখানে, চুজ এ ক্যাম্পেইন টাইপ ফার্স্ট। আপনি প্রথমবার করছেন উইদাউট রিকমেন্ডেশন, অর্থাৎ আপনি যদি প্রথম গুগল বিজ্ঞাপন তৈরি করতে চান এবং এই যে জিনিসগুলোকে গুগল সাজেস্ট করেছে এর মধ্যে কোথাও না গিয়ে আপনি আপনার অবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো খুবই এক্সাম্পল একটা ছোট্ট জিনিস, আপনি শুরুতেই যখন গুগল বিজ্ঞাপন চালাবেন তখন গুগল আপনাকে দেবে এইরকম টাইপের বিজ্ঞাপন চালানোর অপশন, যেখানে আপনি কতগুলো অপশন পাচ্ছেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঠিক আছে, আর যদি লোকাল স্টোর হয় তাহলে আপনি লোকাল স্টোরে ক্লিক করতে পারেন। এইভাবে আপনি আপনার বিজ্ঞাপন গুগল বিজ্ঞাপনের মাধ্যমে দেখাতে পারেন। ওকে, তো গুগলের অ্যাকচুয়ালি ক্যাম্পেইন টাইপ, আপনারা যদি খাতা নিয়ে নোট করতে চান অথবা একটা ছোট্ট করে স্ক্রিনশট নিতে চান, বিকজ যখন আপনারা কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেবেন, গুগল এই অ্যাডস এর ক্ষেত্রে, যেটাকে আমরা পারফরমেন্স মার্কেটার বলি, তো যখন কোনো কোম্পানি পারফরমেন্স মার্কেটার এক্সিকিউটিভকে হায়ার করবে, মানে আপনি যখন এটা শিখে যাবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি পারফরমেন্স মার্কেটার এক্সিকিউটিভই বলবে। ঠিক আছে, তো তারা তাদের জবের জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য তারা বিজ্ঞাপন ছাড়ে বিভিন্ন সাইডে। তো সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করার পর আপনাকে কি বলে ডাকবে, যে আমাদের পারফরমেন্স মার্কেটার দরকার আছে। তো আপনাকে কোশ্চেন অ্যান্সার করবে যে আচ্ছা আপনি বলুন যে ক্যাম্পেইন টাইপ কত রকমের হয়। তখন আপনি এই অ্যান্সার গুলো বলতে পারেন যে ক্যাম্পেইন টাইপ অ্যাকচুয়ালি সাস, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপস, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন টাইপ গুগলের, রাইট? তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা চাইলে খাতায় নোট করে রেখে দিতে পারেন। আমরা আরো একবার জিনিসটা দেখাই কিভাবে পেলাম, কেমন ভাবে পেলাম। তো সিম্পল,
ক্রিয়েট বাটন এখান থেকে যেতে পারি। খুবই সিম্পল ব্যাপার। যদি আমার এখানে ভালো না লাগে, হতেই পারে আমার এটা পছন্দ, তো আপনি এটাতেও ক্লিক করতে পারেন। এই অপশনগুলো তো বললাম, যদি মনে হয় যে এই অপশনের ধার ধারে আমি যাব না, যেহেতু সবগুলো আমার এখানেই পাওয়া যাচ্ছে, মানে এই বাটনটাতে ক্লিক করলেই পাওয়া যাচ্ছে সবগুলো, তাহলে আমি এখান থেকে নেব না, আমি এখান থেকে নেব। এবার আপনি আপনার পছন্দ মতো যদি আপনি মনে করেন যে আমি একজন ইউটিউবার, ভিডিও প্রমোট করব, তাহলে আপনি এখানে ভিডিওটা ক্লিক করতে পারেন। যখনই আপনি ভিডিও ক্লিক করবেন, তখন এর জন্য আবার আলাদা একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যেমন আপনি চাইছেন যে ভিডিও ভিউজ, তারপর আপনার টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কেলেবল অ্যাড, ড্রাইভ কনভার্সন, আমরা ভিডিও কোথায় কিভাবে অ্যাড দেখতে পাই, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। যদি আপনার কখনো মনে হয় যে আমি গুগল সার্চ অ্যাড চালাবো এবং আমার ওয়েবসাইটে আসুক, লোক ক্লিক করুক এবং আমার সার্ভিস সম্বন্ধে জানুক, তারপর আমাকে কল করুক এবং আমি যে প্রোডাক্টটা সেল করতে চাইছি সেটা সেল করতে চাই, তাহলে আপনি সেটা করতে পারেন। তো আশা করছি এই অবধি যে ক্যাম্পেইন টাইপ, যেটা আমরা বলছি ক্যাম্পেইন অবজেক্ট, ঠিক আছে, যে ক্যাম্পেইন অবজেক্ট আছে সেই ক্যাম্পেইন অবজেক্টের মধ্যে আপনি কি কি বিষয় করতে পারেন সেটা আপনি একবার বুঝে গেলেন। তো আপনাদের সামনে এখন আমি একটা ছোট্ট মেসেজ বক্স ওপেন করে দিচ্ছি, আপনাদের কাছে ক্লিয়ার আছে কিনা প্লিজ এসএমএস এর মাধ্যমে জানাবেন। তো যেটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, খুব সিম্পল, বেশি এগোয়নি, আমরা ক্যাম্পেইন টাইপ সম্বন্ধে জেনে। তো প্লিজ একবার ইয়েস লিখে আপনারা জানাতে পারেন। ওকে, সো গ্রেট, থ্যাংক ইউ। এভাবে হেল্প করছেন, আর স্ক্রিন সাউন্ড অবভিয়াসলি ক্লিয়ার আছে, তো থ্যাংক ইউ। সেলস এর অপশন দিয়ে শেখান না, সেলস এর অপশন দিয়ে আমরা শেখাবো না, এইভাবে বললে হবে না, ঠিক আছে? যে আপনি হয়তো আধা মাঝখানে হয়তো জেনেছেন যে হ্যাঁ আমি ওইটা তো জানি, এরকম নয়, আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে শিখবো ফার্স্টে, ঠিক আছে? আর এটাই শুরু আমাদের। তো আসুন আমরা এখানে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল, এবং এখান থেকে আমরা চলে যাব সার্চ। সার্চ অ্যাড দিয়েই, যেহেতু আমাদের গুগলের সব থেকে বেশি জনপ্রিয় যে গুগল বিজ্ঞাপনটা চলে সারা ওয়ার্ল্ডের মধ্যে, তার মধ্যে সার্চ ক্যাম্পেইন খুবই পপুলার। ওকে, তো আমরা এখানে অ্যাকচুয়ালি বানিয়ে নেবো একটা কেক, বার্থডে, BIRTH বার্থডে কেক। ওকে, তো বার্থডে কেক আমরা লেখার পর আমরা যদি এখানে লিখি নিউ ইয়র্ক, NWYORK, নিউ ইয়র্ক, তো আমরা এখানে কি করব, বার্থডে কেক যখন আমরা লিখি তখন আমরা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা কি করব, একটা ছোট্ট করে এখানে একটা ওয়েবসাইটের লিংক আমরা কপি করে নিয়ে নিই। ওকে, আমি একটা ওয়েবসাইটের লিংক নিয়েছি। প্রথমত বলে রাখি, আমরা গুগল অ্যাডস এর হেডলাইন ডিজাইন করব কি, সেই বৃত্তান্ত সব বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো ক্যাম্পেইনে আমাদের এখানে যাওয়ার পর আমরা একটা ওয়েবসাইট নিতে পারি, সেটা হচ্ছে টেস্টিং, টেস্টিং বলা। ওকে, এই সাইটটা আমরা নিয়ে আমরা প্র্যাকটিস করব। আপনাদের কাছে নিশ্চয়ই একটা ওয়েবসাইট আছে, কারণ আপনাদেরও একটা সাইট দেখানো হয়েছিল, এরকম একটা সাইট মনে হয়, আশা করি সবাই বানিয়ে ফেলেছেন, ঠিক আছে? যেদিন আমাদের ওয়েবসাইট ক্লাস হয়েছিল, তো আমরা এখানে একটা জিনিসটা বানিয়ে ফেলেছি। ওকে, তো এই জিনিসটা আসার পর আমরা কি করব, এখানে আমরা ভালো করে বুঝুন, আরেকবার দেখাচ্ছি, না হলে বলবেন যে আরেকবার দেখান। নিউ ক্যাম্পেইন ক্লিক করলাম, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস, তারপর আমরা আসলাম সার্চ রেজাল্ট, এটাতে ক্লিক করব। ক্লিক ক্লিক করার পর আবার একটা বাটন আছে কন্টিনিউ। সিম্পল, কোনো রকেট সায়েন্স নেই, কোনো কঠিন সাবজেক্ট না, ঠিক আছে? এখানে ক্লিক, সার্চে ক্লিক, সিম্পল, কন্টিনিউ, দুটো স্টেপ মাত্র, ওনলি 2 স্টেপ। এরপরে যখন আমরা কন্টিনিউ করব, দেখুন এইটা কি সুন্দর একটা নতুন আরেকটা সেকশন খুলে গেছে। ওকে, তো সিলেক্ট দ্য রেজাল্ট দ্যাট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দ্য ক্যাম্পেইন। আপনি ওয়েবসাইট চালাচ্ছেন, তো আমি কি করব, এখানে আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, যে লিংকটা আমি এখান থেকে পেয়েছি, রাইট? এই যে testingwala.com। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের সামনে অবভিয়াসলি অপশন থাকে ফোন নাম্বার, যদি আপনার কখনো মনে হয় যে আমি ফোন নাম্বার ইনপুট করব, বাট আমরা ফোন নাম্বারটাকে আমরা পরে চাইছি, কেন ক্যাম্পেইন আমরা বারবার বানাবো, তো এই ফোন নাম্বার দিয়ে আমরা পরে আবার ট্রাই করব। হ্যাঁ, চাইলে আপনি এখন যদি এক্সাম্পল বলেন যে ঠিক আছে একটা ফোন নাম্বার আপনি দেখান কিভাবে, ফোন নাম্বার ছোট্ট একটা জিনিস, এটাকে কেন ইগনোর করছেন, তো আমরা কি করব, ফোন কল, যদি আমাদের ওয়েবসাইটের সাথে আমরা চাই যে কোনো কাস্টমার আমাদেরকে ফোন করুক, তাহলে আমরা এই বাটনটাও ক্লিক করে, এই বাটনটা যেটা আমাদের ক্লিক করলে একটা অপশন খুলে যাচ্ছে,
ওয়েবসাইট দেওয়া, ঠিক আছে? এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিখ করলাম। তাই পরের যে বক্সটা আছে এটাতে ক্লিক করলে আমাদের একটা ফোন নাম্বার দেওয়ার জায়গায় এখানে খুলে যাচ্ছে। এখানে দেখছেন একটা ফোন নাম্বার লেখা আছে। এবার কান্ট্রি কি আছে? আপনি কোন দেশ থেকে অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার দেশ এখানে ক্লিক করুন। এটাকে দেশ বলা হয়। ঠিক আছে? তো এখানে বিভিন্ন দেশের নাম আছে। আপনি একদম শুরুতেই দেখুন আফগানিস্তান, বিভিন্ন অস্ট্রেলিয়া, ঠিক আছে? বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ পরে আছে এখানে অনেক কানাডা, ঠিক আছে? আহ অনেক ফিনল্যান্ড। তো এখানে কান্ট্রি, তো আমাদের কান্ট্রির নাম কি আছে? ইন্ডিয়া। আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, তো আমরা এখানে কি করব? এই যে ইন্ডিয়া কথাটা লেখা আছে, ইন্ডিয়া দেখছেন, এই ইন্ডিয়া কথাটা আমরা এখানে সিলেক্ট করব। ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল, সিম্পল, কিচ্ছু নেই। ক্লিক করলাম ওয়েবসাইট লিংক দিলাম, ফোন নাম্বার দিলাম, আর এখানে আমরা মেনশন করব ফোন নাম্বার। তো আপনারা আপনাদের নিজেদের ফোন নাম্বার যেটা ওয়েবসাইটে দেওয়া আছে সেই ফোন নাম্বার ব্যবহার করবেন। ছোট্ট করে একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটে একটা ফোন নাম্বার দিয়ে রেখেছেন, আর আপনি বিজ্ঞাপনের জন্য আলাদা আরেকটা ফোন নাম্বার দিয়ে দিতে চান। আপনি হয়তো ভাবছেন যে না, এই নম্বরটা আমি দিতে চাই না, অন্য নম্বর দিতে চাই যেটা আমার ওয়েবসাইটের ভেতরে নেই। তাহলে গুগল কিন্তু সেই ধরনের নাম্বারগুলোকে অ্যালাউ করে না, যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে নেই। রাইট? তখন কি করে গুগল আপনার নাম্বার চালাতে দেয় না, তখন ইনভ্যালিড নাম্বার বলে বা ডিসঅ্যাপ্রুভ ফোন নাম্বার বলে, আর আপনার নাম্বার বিজ্ঞাপনে শো করে না। তো সবসময় চেষ্টা করবেন আপনি আপনার ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা দিয়ে রেখেছেন সেই ফোন নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করবেন। একটা ওয়েবসাইটে দুটো তিনটে চারটে ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট ওয়েবসাইটে ফোন নাম্বার থাকাটা দরকার যেটা আপনি বিজ্ঞাপনে শো করাতে চান। এই আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার। এবং এখানে নাম্বার দেওয়ার আগে যেহেতু আপনি ইন্ডিয়া থেকে বিলং করছেন, তাই এখানে ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে 0 মেনশন করবেন, তারপর বাকি আপনার ফোন নাম্বার। ঠিক আছে? তো এখানে এক্সাম্পল হিসেবে ধরুন, মনে করুন আমি ফার্স্টে 0 দিয়ে শুরু করলাম, তারপর 98765421 এটা আবার যেন আমার ফোন নম্বর ভাববেন না। ঠিক আছে? দেখুন আমি কিন্তু লিখেছি অ্যাকচুয়ালি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ঠিক আছে? তো এটা আমার ফোন নম্বর নয়। হুম? এটা হচ্ছে একটা ডেমো নাম্বার। তো আমরা এখানে রুলস মানছি কি? রুলসটা হচ্ছে এখানে ভালো করে ফলো করে দেখুন। এখানে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। এই ৫ টা নাম্বার দেওয়া আছে। তারপরে একটা ছোট্ট একটা গ্যাপ দেওয়া আছে। তো এখানে আমরা গ্যাপটা তৈরি করিনি। গুগল বলছে আপনি এক্সাম্পল অনুযায়ী ফলো করুন। তো আমরা এখানে কি করতে পারি? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। এই ৫ টার মাঝখানে আমরা একটা গ্যাপ দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু সামনে একটা 0 নাম্বার ইউজ করতে বলেছে, তো আমরা এখানে 0 ইউজ করেছি এবং ৫ টার পরে একটা স্পেস দিয়েছি। ঠিক আছে? পেছনের দিক দিয়ে গুনে ৫ টা। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ওকে? তো আমরা আপাতত একটা ওয়েবসাইট লিংক এখানে দেওয়া শিখে গেলাম এবং ফোন নাম্বার দেওয়া শিখে গেলাম। কমপ্লিট আমাদের এই অবধি। ওকে? এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমরা কন্টিনিউ যাব। ওকে? কন্টিনিউ যাওয়ার পর দেখুন আরো একটা সেকশন আমাদের সামনে খুলে গেছে। এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এইটা কেন ইন্টারেস্টিং? ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন মানে আপনি একটা বিজ্ঞাপন চালাচ্ছেন, আপনার বিজ্ঞাপন চালানোর উদ্দেশ্যটা কি? ওয়েবসাইট ট্রাফিক, আপনি বার্থডে কেক প্রমোট করতে চাইছেন, কোন বিষয়ে কাজ করতে চাইছেন? অনেকে হতে পারে পার্টি পার্টি কেক, যখন পার্টি হয় তখন পার্টির জন্য কেক সেল হয়। তো আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য যদি বার্থডে কেক প্রমোট করার জন্য হয়, তাহলে আপনি লিখে দেবেন যে আপনি এই প্রোডাক্টের জন্য বার্থডে কেকের জন্য এই ক্যাম্পেইনটা চালাচ্ছেন। তো এই ক্যাম্পেইনটার নাম আপনি রাখতে পারেন বার্থডে কেক। ঠিক আছে? বা কোনো কোম্পানি হলো। ঠিক আছে? যেমন হচ্ছে এবিসিডি কোম্পানি নাম। আমরা কি অ্যাড বিজ্ঞাপন চালাচ্ছি? সার্চ অ্যাড। তাহলে এসইআরসি সার্চ অ্যাড। আমাদের টার্গেট লোকেশন কোথায় হতে পারে? যদি আমরা ফ্রিল্যান্সার হই আর কোনো কাস্টমার যদি ইউএস এর বা কানাডার হয়, তাহলে আমরা CANADA লিখবো, কানাডা। যেহেতু আমরা টার্গেট, এটা হচ্ছে কানাডা ক্লায়েন্ট। আর আমরা যে বিজ্ঞাপনটা চালাচ্ছি আজকের ডেট থেকে আমরা শুরু করেছি, তো আমরা বাই ডিফল্ট এখানে 07082024 অর্থাৎ আমরা এখানে লিখলাম। এইটা হচ্ছে ক্যাম্পেইন নেম অ্যাজ ফার একটা কোম্পানি এইভাবে ক্যাম্পেইন মেনশন করে এবং চালানোর চেষ্টা করে যে এটা একটা কোম্পানির নাম। ঠিক আছে? এখানে একটা কোম্পানির নাম এবিসিডি, তারপর সেই কোম্পানিটা কিসের জন্য চালানো হয়েছে? সার্চ অ্যাডস জন্য, এবং এটা কোন দেশের প্রজেক্ট? কানাডার প্রজেক্ট। আর এটা আমার কত তারিখ থেকে ক্যাম্পেইনটা শুরু হয়েছে? 07/08/2024। তাহলে আপনি বুঝে যাবেন যে এই ক্যাম্পেইনটা কতদিন ধরে চলছে এবং কত তারিখে শুরু হয়েছে।
এটা এভাবে মেইনটেইন হয়। এবার বিভিন্ন এজেন্সি বা কোম্পানি আলাদাভাবে তৈরি করে এবং ক্যাম্পেইন নেম দেয়। তাহলে আমি ক্যাম্পেইন নেমটাও এক্সপ্লেইন করে দিলাম। আরেকবার রিপিট করছি। ক্যাম্পেইন নেমে এরকম কোনো ম্যাটার নেই যে ওইটাই করতে হবে। আপনি আপনার নাম মেনশন করতে পারেন, বিজনেস নেম মেনশন করতে পারেন, দিয়ে শুধু ছেড়ে দিতে পারেন। ধরুন এই বিজনেস নামটা টেস্টিং, TSTING টেস্টিং ওয়ালা। এই বিজনেস নেম। আপনি আর কিছুই করলেন না। শুধু টেস্টিং ওয়ালা ওয়েবসাইটের নামটা টেস্টিং ওয়ালা। আপনি এটা দিয়েও ক্যাম্পেইন যেটা আছে কন্টিনিউ নাম রাখতে পারেন। ওকে? আমাদের ক্যাম্পেইন চালানো এটা। আমরা এবার ছোট এসএমএস লিখে যাচ্ছি। এই ৩ টে সেকশন সম্বন্ধে আপনাকে বোঝানো হয়েছে। তো আপনি এবার বলুন যে এই বিষয়টুকু আপনাদের কাছে পুরো ক্লিয়ার আছে কিনা? ইয়েস এর মাধ্যমে অ্যানসার দেবেন প্লিজ। ঠিক আছে? তো আপনার বক্স ইয়েস এর সো গ্রেট। আ থ্যাংক YouTube এর জন্য যদি হয় তাহলে YouTube এর ভিডিওর নাম আপনি দিতে পারেন যে কোন YouTube এর ভিডিও আছে। ঠিক আছে? এটা আপনার নিজস্বতার উপর ডিপেন্ড করছে। হুম? তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আ যদি আপনার YouTube ভিডিও হয় তাহলে আপনি এখানে YouTube লিখবেন। যে যদি চ্যানেল নেম হয়, ভালো করছেন। করেছেন যখন অ্যান্সার দেই। আ YouTube এ যদি আপনার প্রশ্ন হয় তাহলে আপনি YouTube চ্যানেল ধরুন ABCD একটা YouTube চ্যানেলের নাম। এখানে আপনি লিখবেন ভিডিও ভিউজ। এইটা যদি আপনার ভিডিও ভিউজ এর জন্য হয় তাহলে VIDO ভিডিও ভিউজ কেন আ VIEWS ওকে? ভিডিও ভিউজ এবং এটা টার্গেট এটা। এবার আপনি এটা কি টার্গেটে চালাচ্ছেন? কিওয়ার্ড টার্গেটে, প্লেসমেন্ট টার্গেটে সেটা তো আমরা পরে যাব। বাট আপনার ক্যাম্পেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিও ভিউজ চালানো। ওকে? তো আপনি এখানে মেনশন করে দিলেন যে এইটা একটা YouTube চ্যানেল নেম। ইউটিউবই আমি দিয়ে দিলাম এবিসিডি ইউটিউব একটা চ্যানেল নেম। আর এখানে আপনি হচ্ছে ভিডিও ভিউজ এখানে আপনি নাম দিয়ে দিলেন যে আমি ক্যাম্পেইনটা ভিডিও ভিউজ এর জন্য চালাচ্ছি। ঠিক আছে? তো আপনি ভিডিও ভিউজ দিয়ে দিলেন। আর এটা হচ্ছে আপনার কান্ট্রি। এটা কোন দেশের প্রজেক্ট? কানাডা হতে পারে, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে। আর আপনি কবে ক্যাম্পেইন চালিয়েছেন সেটা আপনি দিতে পারেন। বাট আমি আরো একবার রিপিট করছি এখানে আপনি যেভাবে খুশি আপনার নাম মেনশন করে ক্যাম্পেইন চালাতে পারেন। প্রফেশনাল ওয়ে হচ্ছে এরকম রুলস ফলো করা। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে এখানে ক্যাম্পেইন নেম রাখতে বলে। আপনি সেই অনুযায়ী যদি কোম্পানিতে কখনো জব করার প্ল্যান কথা ভাবছেন, তাহলে আপনি রাখতে পারেন। এই দিয়ে আমরা কন্টিনিউ। এরপরে আমরা নেক্সট যাব কন্টিনিউ বাটন। ব্লু বাটন রয়েছে কন্টিনিউ। ঠিক আছে? এবং যদি আপনার সব সম্ভাবনার পরেও যদি কোথাও গিয়ে যদি মনে হয় যে না, না আমি তো ভুল করে ফেলেছি এই জায়গাটা, তো সিম্পল এর পাশেই বাটন রয়েছে ক্যানসেল আর কন্টিনিউ। তো সব যদি ঠিকঠাক থাকে আপনি কন্টিনিউ বাটনে যান। ওকে? এরপরে আসবে বিলিং ব্যাপারটা আমরা ওই যে বলেছিলাম ৳৮ আমাদের একেকটা ক্লিকের দাম আমরা ৳৮ দেবো না ৳৯ দেবো এই বিষয়টা আমাদের জানতে হবে। ঠিক আছে? বিডিং ব্যাপারটা আমরা এর পরে আমরা ডিসকাস করব। তো তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কি পারপাস এ রাখতে চাইছি। তো আমরা আগের দিন ক্লাস করেছিলাম এবং জেনেছিলাম যে আমাদের বিজ্ঞাপনটা যখন দেখাবে এখানে, তখন কেউ যদি একটা ক্লিক করে তাহলে তার জন্য আমাদের যে ৳৮ সিলেক্ট করা থাকলে ৳৮ কাটবে, ৳৩ সিলেক্ট করা থাকলে ৳৩ কাটবে। তো প্রত্যেকটা ক্লিকের জন্যে আমরা এই প্রাইসটা দেখে নিয়েছিলাম। কোথা থেকে মনে আছে তো? ওই যে টুলস যেটা হাতুড়ির মতো দেখতে ওখান থেকে ক্লিক করার পর প্ল্যানিং থেকে কিওয়ার্ড তারপরে ডিটেইলস। তো আমরা এখানে যাব কনভার্সন। কনভার্সন আছে। ১ম এ বাই ডিফল্ট থাকে। তো আমাদের মেইন ফোকাস। Google এটা জানতে চাইছে আপনার মেইন ফোকাস কি আছে। ঠিক আছে? তো আরেকটা জিনিস বলি, আমাদের ক্যাম্পেইন যদি YouTube ভিডিও ভিউজ হতো তাহলে এর ড্যাশবোর্ড যে ডিজাইনটা আপনি দেখছেন সেটা একটু আবার একটু অন্য টাইপের হতো। তো এটা যেহেতু সার্চ অ্যাড তাই এর ড্যাশবোর্ডটা একটু অন্যরকম। তাই অনেকে YouTube এর অ্যাড চালিয়ে প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন আপনার সামনে হয়তো এরকম জিনিস নাও আসতে পারে। তখন আপনার বলবেন না যে আমি চালাতে পারছি না। তাই যতটুকু আপনাকে দেখতে বলানো হচ্ছে, যেটা প্র্যাকটিস করতে বলা হচ্ছে, সেটা আপনার প্র্যাকটিস করবেন। ওকে? তো আমরা এখানে চলে যাচ্ছি ক্লিক, অর্থাৎ একেকটা ক্লিকে আমরা কত করে প্রাইস দেবো। এইটা ক্লিক করার পর এই বাটনটা আপনি ক্লিক করলেন। ওকে? এখানে থাকলে কিছুক্ষণ থাকবে না। Google যেটা সবথেকে বেশি আপনার Google মনে করবে যে হ্যাঁ, এই কিওয়ার্ডটার জন্য এই প্রাইস আছে সবথেকে, তাহলে অটোমেটিক নেবে। আর যদি আপনি বিড সেট করতে চান, অর্থাৎ একেকটা ক্লিক আপনি একটা নির্দিষ্ট প্রাইজে বেঁধে দিতে চান, লিমিট। ঠিক আছে? এই যে লিমিট কতটা রয়েছে এটা যদি বেঁধে দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে 1 লিখে রাখছি বা 2 দিতে পারেন বা 3 কিওয়ার্ডের প্রাইস যেটা হবে সেটা। তো আমরা ৳৩ করে রেখেছি একেকটা ক্লিকের জন্যে। ওকে? 20 strike like portfolios available for setting after you create campaign. ওকে? তো আমরা যেটা এখানে বিড লিমিট দেব ৳৩ সেই ৳৩ কাটবে।
এরপরে আমরা কাস্টমার অ্যাকুইজিশনস আমরা এটা যাচ্ছি না। এটা আমরা পরে ডিসকাস করার টাইম রয়েছে। এটা আমরা গেলাম। এরপরে আমরা যাচ্ছি নেক্সট। খুব সিম্পল ব্যাপার দেখিয়েছি। আমরা কন্টিনিউ বাটন ক্লিক করার পরে এই ডায়ালগ বক্সটা এসছে। ঠিক আছে? তো এইটুকু যদি ক্লিয়ার থাকে তো প্লিজ ইয়েস এর মাধ্যমে আপনার গান। আমি ছোট, ছোট স্টেপ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোন রকম অসুবিধা না হয়। ঠিক আছে? তো একটু এসএমএস এর মাধ্যমে জানাবেন। ওকে? তো আপনাদের সামনে এখন এসএমএস বক্স ওপেন আছে। তো বুঝতে পারলে প্লিজ একবার ইয়েস লিখবেন। আচ্ছা আরেকবার রিপিট করব। ওকে। আ ঠিক আছে। থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। আমরা আরেকটু দেখে নিই। ওকে? আপনাদের রিকোয়েস্ট যেহেতু আছে, আমরা আরেকবার যাই। খুব সিম্পল। আমরা পুরো আপনাদের জন্যই আমরা পুরো কেটে দিলাম। ওকে? ১ম থেকে। আবার, আবার যাচ্ছি। ছোট্ট করে। ওকে? প্লাস বাটন এখান থেকে যেতে পারেন ক্যাম্পেইন জুম করে হ্যালো। বাদ দিন। যদি ওখানে না এখানে যদি আপনি প্লাস বাটন পেয়ে যান তো এখানে, না হলে এখানে। ওকে? তো আমরা প্লাস নিউ ক্যাম্পেইন এ ক্লিক করলাম। সোজা চলে যাবে এখানে। ভালো করে দেখুন। আছি। এই যে জায়গাটা আমি জুম করেছি, চারিদিকে কি ঠিক আছে? এই জায়গাটা পরিস্থিতি? ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে কেমন আমাদের থাকে? সামনে এতগুলো অপশন আসবে। আমরা মারাত্মক কোনটাতে অবস্থা, যাব না। মারাত্মক। সার্চ বিজ্ঞাপন চালাচ্ছি তাই আমরা এখানে যাব। হুম, আমি এখানে তো যাওয়ার পর কিচ্ছু না। আমি যখন তো দেখুন কোনো একটা ভালো উপায়ে করে ফলো করে দেখুন। দক্ষিণ এখানে কিন্তু আমাদের দিকে নিচে না এই গেছিলাম। যে জায়গাটা দেখতে পাচ্ছেন না? ঘুমে এই জায়গাটা দশটাতে কিন্তু কিছু পৌঁছাতে নেই, তখন আমরা ব্ল্যাংক একটা আছে। সময় ঘুমিয়েছি। কেন? মা কারণ এসে আমরা কোনো তড়িঘড়ি কিছু করে সিলেক্ট কেউ করিনি তো। ঘুমাও বুঝি? যখন এটা সিলেক্ট স্নান করছি করতে দেখুন এই যেতে নিচে আরেকটা যেতে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। ঠুস করে দিই, এরপরে আমার দাঁত কন্টিনিউ বের করে বাটনটা চলে থাকে। যাবে। এই কন্টিনিউ বাটনটা ক্লিক করলাম। সিম্পল। এবার গুগল বলছে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে দিন। আমার ওয়েবসাইটটা এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? ঘোড়ার এই যে আমার ডিম ওয়েবসাইটটা আমি ওপেন সব করে দেখিয়েছিলাম সাহায্য না? করে একটা টেস্টিং অপরাধ ওয়ালা। করে তো এটা আমরা হাতে করে ওয়েবসাইটটা ওপেন মাথা করেছি। ব্লাইন্ড দিয়ে। এরপরে আমরা কি করছি? হ্যাঁ, ফোন কল। আমরা ফোন নাম্বার দিতে চাই। যদি আপনার মনে হয় আমি বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে এদিকে কাস্টমার আমাকে কল এদিকে করুক ডাইরেক্ট, যাচ্ছিল আগুন তাহলে আপনি এখানে ইউনাইটেড স্টেট থেকে না সরিয়ে আপনার দেশের নাম দিতে পারেন। আমি ইন্ডিয়া থেকে, যে তাই আমি আজকাল এখানে ফোন সিলেক্ট করতে করব আর ইন্ডিয়া। বাতির মধ্যে ওকে? অন করে রাখতে। এরপরে বলতে চাইছি তো আপনি আপনার ফোন প্রাণী নাম্বারটা জিনিসটা দিন। আমার বেঁচে তো বেশি। আমরা ডেমো ফোন নাম্বারটা এখানে কপি পেস্ট করেই তুলে দিই এখানে। আমার তো দিয়ে আমরা এখানেই সহায়তা পেস্ট করে করেছে দিই। আপনারা আমাদের আপনাদের জিজ্ঞাসা ডাক্তারের নিজেদের কাছে নাম্বার দেবেন। যে ঠিক আছে? এবং যেটা করতেছে ওয়েবসাইটে মেনশন করা আছে সেটা। করতেছে আপনারা ভুল করে আমার আর মতো কিন্তু এখানে এখানে কপি এত পেস্ট করে এখানে বসাবেন খারাপ না। করতে ঠিক আছে? আপনাদের সময়টা ওয়েবসাইটে যে তো ভুলেই নাম্বারটা যায় থাকবে আমাদের তো সেটা আপনি একসাথে দেবেন। টানা পড়ছি এরপর ছোট্ট বিষয়, নো বুদ্ধি কন্টিনিউ হ্যাঁ আর কিচ্ছু না। এটা তো পুলিশ ঠিক আছে? ক্যাম্পেইন নেম আমি আগেই বলেছিলাম ক্যাম্পেইন নেম আপনারা যেটা আপনি বিজনেস পারপাস এ ইউস করবেন সেটা। তো পুলিশ তো আমরা বিদ্যুৎ এটা অ্যাকচুয়ালি আসছে না কেক, কালকে নামবে পুলিশ কেক আজকে প্রমোশন রাত্রেও বার্থডে কেকের জন্য আজকে আমরা রাত্রেও যাচ্ছিলাম। করে ঠিক আছে? মুনাই তো দিয়ে আমরা আমাদের তৈরি বাড়ি একটা বার্থডে মুনাই কেক, মেসেজ করেছে আমরা ওকে বার্থডে কেকের জন্য প্রমোশন করছি। তো যে আমরা এখানে বাপির মনে বউ করুন বার্থডে কেক। আমরা আমরা বললাম লিখে দিলাম বার্থডে কেকের জন্য আমাদের এই ক্যাম্পেইনটা যাচ্ছে। আমার বাড়িতে যেমন তো করতে নাম দিয়ে করতে দিয়েছি এত বার্থডে দিন কেক। কি বন্ধু ছিল ঠিক আছে? রিপিট ওই করতে বলেছেন বার্থডে ফোন পিপে ক্যাম্পেইন নেম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি রাখা যায়। তো আমাদের বিজ্ঞাপনের মেইন উদ্দেশ্য ছিল এটাকে সার্চ অ্যাড। ফোন করে তো স্যার করতে কেমন করবো ACARCA সার্চ ওদেরকে ফোন করছে অ্যাডস। এই সমস্ত আর চলছে আমাদের হ্যাঁ টার্গেট লোকেশন ছিল অ্যাকচুয়ালি আমাদের কানাডা থেকে বা ইন্ডিয়া থেকে। তো চলুন আমি ইন্ডিয়া থেকে বিলং করছি। তো INDIA উমেশ আমি ইন্ডিয়া সরকারি লিখলাম। এইবার যদি আপনি মনে করেন আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি কলকাতায় অ্যাড চালাচ্ছি। মানুষ তো সরকারি এই টার্গেট লোকেশনের জায়গায় যদি আমি ইন্ডিয়া না রেখে কলকাতা রাখি তাহলে কি কোনো অসুবিধা হবে না? এটা আরো ভালো আরে জিনিস যে বনলতার আপনি কোনো কোন কাজ লোকেশনে করবে না অ্যাডটা চালিয়েছেন যতক্ষণে সেটাও আপনি গেলে মেনশন করে দিতে ততক্ষণ পারেন। তো পিস্তল তো আমি নিতে কলকাতা। যেই তো মানুষ কলকাতা ঢুকে থেকেও গেছে আপনি এই মেনশন করে জিনিসের দিতে পারেন। লোক যে আমার তারপরে দোকানটা যদি আপনার খুলছে মনে না হয় যে আমি কোথায় ডেট করবো মেনশন ওরা করব, ডেট মানে পাঠিয়ে কত তারিখ দিয়ে থেকে তখন চালাচ্ছি তো সেটা বাড়াতে আপনি হবে 07 কিন্তু 08 বাড়িতে আগুন লাগিয়ে 3 জন মারা 2024। গেছে পুলিশের এবার আপনার যদি মনে হয় যে মাঝখানে কি এরকম দিতে পারি? করে মানে অবশ্যই দিতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো পুলিশ আপত্তি 3 জন নেই। মারা কেউ গেছে আপনাকে বকা না দেবে না। ওই আমাদের ওকে? প্রতিষ্ঠান না তো এটা আমাদের আপনি দিতে আমাদের পারেন। কিসের তাহলে আপনার সন্ত্রাসী কাছে আরো অফিসে ক্লিয়ার হয়ে যাবে। একটা তাদের সুন্দর অফিসে স্পেস থাকলো দায়িত্ব সেটাও আপনি করতে পারেন। আর কিচ্ছু নেই। এই ৩ টে সেকশনের পর আসবেন আপনি কন্টিনিউ। পিস্তল কন্টিনিউ কিনে বাটন ক্লিক দিয়েছে করার পর বলে তো আর বিডিং ধোকা আসবে। দেবে না প্রত্যেকটা আমার ক্লিকের জন্য সবই গুগলকে আপনি কত টাকা দিতে চান। তাহলে বিডিং মানে কি? মারাত্মক প্রত্যেকটা ক্লিক আমাদের অর্থাৎ টিমও আপনার বিজ্ঞাপন গুগল সার্চ রেজাল্টে এরকম দেখাবে। আর এরকম আপনার বিজ্ঞাপন স্পন্সর হিসেবে দেখাবে। এই যে স্পন্সর কথাটা লেখা আছে। আর আপনি কত টাকা একেকটা লোক যদি ক্লিক করে বা যে আপনার বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড দেখাবে সে যদি এখানে এসে ক্লিক করে কত টাকা দিতে চান সেটা আপনি ক্লিকের মাধ্যমে এখানে উল্লেখ করে দিতে পারেন। এই যে ক্লিক,
ঠিক আছে? একটু জুম কমিয়ে আমি দেখাই। এইখান থেকে এসে ক্লিক, অফিসে না আমাদের ক্লিক আসার পর হ্যাঁ, এখানে ছোট্ট একটা বক্স রয়েছে। ঠিক আছে? একটু আর ভালো করে আমার দেখুন। মেয়ের বাড়ির এই যে একটা কাছে ছোট্ট তার বক্স, আশেপাশে যত দোকানপাট ছিল ক্লিক, সব শেষ, ছোট্ট বক্স, ক্লিক সব করলাম। খুলে শেষ। গেল। তাই না? ম্যাজিক না? এটা তুলে দিলে থাকছে না। আপনি এত আবার এখানে কিছু ক্লিক করে রাখে, থাকছে। আপনি এইটুকু কিছু তো বুঝতে রাখে, পেরেছেন এবার? কিন্তু এইবার এখানে আবার ভালো লাগে না ওই লিখলাম ৳৩ করে কিন্তু পার ক্লিক মায়ের দেব। যে আমি মাসে আমি একটু যখন ওই গরিব মানুষ ব্লু তো পিঙ্ক ৳৩ করে দেব দোকানপাট ছিল না, শুরুতেই। কিন্তু এগুলো থেকে প্রাইসটাও আর আপনি আবার বড়দের বুঝবেন কি বাড়িতে করে কিভাবে দিতে হবে? হয়ে তাহলে ওই যে আমার বলেছিলাম তার যে জামাই ওই চুরি হাতুড়ি করতে চিহ্ন, থাকবে, লোগো, ওখানে একটা সব আপনি পাবেন টুলস, ছুটি ওখান থেকে থাকে, যাবেন প্ল্যানিং, প্ল্যানিং হ্যাঁ? থেকে যাওয়ার পর আপনি কিওয়ার্ড প্ল্যানিং এ এটা হচ্ছে কি প্রাইসটা দেখে পাগলের। নেবেন যে কত করে চলছে মার্কেটে। তারপরে দেওয়ার শুধু চেষ্টা করবেন, ওকে? শুধু তো ছোট এই একটা অবধি পায়ের করতে ক্লিক গেলে করার পর আমরা বলবে চলে আসবো ছেড়ে ছোট্ট করে বলবে নেক্সট মনে বাটনে। নেই এই যে নেক্সট, নেক্সট, ওকে? বলবে এরপরে বলবে আমাদের সামনে বাচ্চা আরো কাছে একটা বসে ড্যাশবোর্ড গেছে খুলে যাবে। এই ছবি দেখুন তুলছে মজার দেখুন। এবার আমাকে ড্যাশবোর্ডটা অনেক এই বড় বাড়িতে হয়ে কি গেছে। আমি বাসে কিনে ঠিক আছে? এই কি সমস্ত করলাম? কিছু আবার ব্যাকে যেতে বলবেন আমারই না আর প্লিজ। আমাদের এই ওইখানে কন্টিনিউ মানে করার পর এই ড্যাশবোর্ডটা অবস্থা খুলে যাবে। মানে তো আমি রিপিট করলাম। মনের মধ্যে আশা সবসময় করছি মানে বুঝতে পেরেছেন। ছটফট তো ছটফট করছে যারা বুঝতে পারেননি কারণ তারাই আরেকবার ইয়েস লিখে হেল্প করুন। বাকিরাও খুব আনন্দ পাবে। হ্যাঁ, ঠিক আছে? আর আজকে আমি তো রাত্রে খুবই খুশি হব। তো আজকে প্লিজ রাত্রে ইয়েস পর্যন্ত লিখতে পারেন। আজকে রাত্রেও ঠিক আছে? ঠাকুর ক্লিয়ার? পরীক্ষা আজকে গ্রেট। রাত্রেও আমি বলেছি ঠিক ঘুমাও আছে। বুঝি মানে ঠাকুর রক্ষা করো বোন। চুজ quality would like focus on আমি আর হ্যাঁ, কতবার বলব যে আপনি বিজ্ঞাপনটা চালাচ্ছেন আরে সার্চ অ্যাড। হিন্দু তো সার্চ মুসলিম অ্যাড এ ক্লিক হিন্দুদের করুন। সব কিছু আমি হিন্দু আরেকবার দেখাবো হিন্দুরাই একদম শেষ হয়ে যাক। বারবার এই জিনিসটাতে নিয়ে পড়ে থাকলে আর এগোনোই যাবে না। সব উল্টা এবারে বুঝছেন Google এর কাছে বুঝছেন দুটো নেটওয়ার্ক আছে হ্যাঁ বিজ্ঞাপন দেখানোর। ১ম দিনেই আমরা রাষ্ট্রদূত জেনেছিলাম লেভেলের যে লোক Google এর থাকে কাছে নিজস্ব কিছু সার্চ পার্টনার রয়েছে এই এবং তোমাকে ডিসপ্লে পার্টনার রয়েছে। ডিসপ্লে মুসলিম পার্টনার মানে কি? আপনার কলগুলোকে বিজ্ঞাপন বুঝতেছেন আরে শুধুমাত্র Google নাকি সার্চ রেজাল্টে একটা দেখাবে, ডিভাইস যেটা এটা আমরা এটা আলোচনা এই করেছিলাম। কাজ করছে ঠিক আছে? রিসার্চ সার্চে করে দেওয়া হচ্ছে এখানে আমরা বিজ্ঞাপন এই দেখতে পারি। সমস্ত এছাড়া এইরকম সার্চ রেজাল্টের বুদ্ধি মতো খারাপ দেখতে সমস্ত নিয়ে যাচ্ছে আরো অনেক সার্চ রেজাল্ট আছে। সেখানেও আপনার বিজ্ঞাপন দেখাতে হেল্প এ করবে। মানে আর আপনি যদি মনে সরকার করেন যে মূল্যবোধ Google এর মতো যদি এরকম অবস্থা অল্টারনেটিভ আরো এরকম বলার সার্চ করে, করে আমার এরকম লেখাটা লেখে, তাহলে আমি বিজ্ঞাপনটা দেখাতে চাই। প্রতিষ্ঠান করেছে যে তাহলে একটা আপনি কি করবেন? আমেরিকান এই ভাষা ঠিক নেটওয়ার্কের আছে মধ্যে এই যে বাটনটা কয়েকদিন রয়েছে গেছে সার্চ ক্যামেলিয়া ইনক্লুডিং তাকাও Google সার্চ পার্টনার, মুসলিম আর ওই মানে ব্যক্তি সার্চ পার্টনারের মতো এইরকম অ্যাকচুয়ালি আরো যদি কেউ থাকে, তাহলে আপনি এই জিনিসটা ইনক্লুড করে রেখে দিতে পারেন। আর যদি আপনার কখনো এই মনে তুমি হয় জিনিস আমি যে ব্যাখ্যা না, তুমি হয়তো আমি অন্য কারণ আমি কোথাও দেখাবো না, কাজ চলে তোমার শুধুমাত্র আমার বিজ্ঞাপন গুগলেই দেখাক। ক্লাসে কেন ফোন করছে গুগলটাই বেশি জনপ্রিয়তা আজকে পর্যন্ত বেশি আছি এবং গুগলেই সবথেকে বেশি লোক সার্চ করে, ইনকোয়ারি করে। তো আমরা এখানে গুগলটা যদি রাখতে চাই আর অন্য কোনো প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালাবো না, তাহলে বেস্ট সাজেশন এই দুটো বাটন আপনি তুলে দিন। কিভাবে তুলবেন? এই যে ব্লু টিকে ক্লিক করা রয়েছে, এই দুটোকে আপনাকে শুধু ক্লিক করলেই উঠে যাবে, উঠে গেল একটা। এটাও ক্লিক করলাম, উঠে গেল। অর্থাৎ বক্সে কোনো রাইট ক্লিক নেই। ব্লু টিক ভালো করে দেখুন। এটা ক্লিক করা মানে চলবে। এটা তুলে দিলেন মানে দেখাবে না। ঠিক আছে? যদি ডিসপ্লে নেটওয়ার্কে দেখান তাহলে এটা ক্লিক করলে গুগল বিজ্ঞাপন চলবে। আর যদি এটা ক্লিক না করেন তাহলে চলবে না। ঠিক আছে? তো এই যে কয়েকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম। তো এবার হচ্ছে সুবিধা আর অসুবিধা। কি হবে যদি আমি এখানে ক্লিক করে রাখি দুটোই? আমি তো মানে ক্ষতি, লাভ এগুলোও আমাকে বোঝান। আমি বুঝতে চাই, শিখতে চাই। তো খুব ভালো কোয়েশ্চেন। তো এখানে যদি আমরা সার্চ পার্টনারে দিই, তাহলে আমাদের কি হবে? এমন অনেক আমাদের ওয়েবসাইটের মানে আমাদের মানে কোয়ালিটি যে ক্লিক, সেই ক্লিকটা নাও আসতে পারে। তাই টাকা বাঁচানোর জন্য বেশিরভাগ বিজ্ঞাপনদাতা মানে আপনি যেরকম, এটা তো পারফরম্যান্স মার্কেটিং ক্লাস। তো পারফরম্যান্স মার্কেটাররা সবসময় এই দুটো জিনিসকে তুলে রেখে দেয়। কোয়ালিটি কাস্টমার, কোয়ালিটি বিজ্ঞাপন রান করার জন্যে এবং কোয়ালিটি অ্যাকচুয়ালি ক্লিক নিয়ে আসার জন্য এবং বেস্ট কোয়ালিটি যাতে লিড জেনারেট হয় তার জন্য এই দুটো বাটন তুলে দেয়। এবার এই দুটো বাটন ক্লিক করলে কি হবে? যেহেতু গুগলের মতো এরকম আরো বড়, বড় গুগলের মতো সার্চ ইঞ্জিন রয়েছে, তাদের কাছে চলে যাবে। তাহলে যেখানে আপনি গুগলের থেকে অ্যাকুরেট আপনি ১০ টা পাচ্ছিলেন, সেখানে আপনার দেখা যাচ্ছে ১৫-২০ টা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট গুগলে কোয়ালিটি সার্চ হয় এবং অনেক মানুষ গুগল সবথেকে বেশি কোয়ালিটি আ ট্রাফিক দেয়। সেইজন্য গুগলটাকেই সবাই সিলেক্ট করে রাখে। আর এখানে দেওয়া মানে টাকাটা আপনার অন্য সাইডে গিয়ে টাকাটা চলে যাবে এবং অনেক আননেসেসারিলি ক্লিক আসতে পারে।
তাই এটা মনে করে অনেকে কি করে এই দুটো ক্লিক তুলে রেখে দেয়। আমিও তুলে রেখে দেই কাস্টমারের ক্ষেত্রে। আপনি যদি বলেন আপনি কি করেন আমাদেরকে একটু বলুন তো? আমি যখন কোনো কাস্টমারের বিজ্ঞাপন চালাই তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো জিনিস আমি তুলে দেই। তো দুটো জিনিস যখন আপনি তুলেই দেন এবং যদি এটা ভালোই হবে তাহলে Google এখানে রেখেছে কেন? এরও তো যুক্তি আছে। হ্যাঁ, আছে। যুক্তিটা হচ্ছে এইরকম যে এই দুটো জিনিস যখন ভালো আপনার টাকা বাঁচাবে তাহলে Google নিশ্চয়ই চাইবে যে আপনার টাকা বাঁচুক, ভালো কোয়ালিটির অ্যাড আসুক। Google বলছে না, যারা ব্লগিং করে, যাদের ওয়েবসাইটে হেভি ট্রাফিক দরকার, ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিড় আসুক, তাদের সেলস এর অত দরকার নেই। ঠিক আছে? তাদের ওয়েবসাইটে আসলেই প্রফিট। ঠিক আছে? তারা তাদের ওয়েবসাইটটা বেশি করে দেখুক। কিন্তু তাদের ওয়েবসাইটে এমন কিছু প্রচার আছে যা মানুষ জানুক। তখন তারা কি করে এই ইনক্লুড যেটা আছে সার্চ পার্টনার আর এই ডিসপ্লে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা সিলেক্ট করে রাখে এবং এতে করে কি হয় প্রাইসটা আরেকটু কমানো যায় যেটা আমরা ৳৩ রেখেছিলাম সেটা আমরা চাইলে ৳২ রাখতে পারি বা ৳১ রাখতে পারি। ঠিক আছে? যেমন আনইউজড সার্চ বাজেট। না, ঠিক আছে? এটা সাধারণ পাবলিক। এখানে একটা ওয়ার্ড লিখে রেখেছি অত দেখুন। ভালো অবস্থা বলে না। তো যদি আপনার মনে হয় যে আপনি বিজ্ঞাপনটা বিভিন্ন রকম সার্চ রেজাল্টে দেখাবেন এবং বিভিন্ন রকম ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবেন এবং আপনার বেশি বেশি করে ওয়েবসাইটে প্রচুর লোক ক্লিক করুক, ঠিক আছে? আপনি এটা চাইছেন তখন আপনি এই দুটো জিনিস রাখতে পারেন। এটা বেসিক্যালি যারা ব্লগার, যারা ব্লগিং করে, ওয়েবসাইটের মাধ্যমে কোনো লেখাজোখা করে এবং সেই লেখাজোখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চায়, তাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লোক আসুক এবং কালকে আমাকে একজন বলছিল যে, "আমি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চাই। তাহলে আমি কিভাবে করবো? এই বিজ্ঞাপনের মাধ্যমে কি আমার ওয়েবসাইটটা চালিয়ে আমি কি ইনকাম করতে পারবো?" তাহলে সেটা করতে পারেন। আবার অনেকে আছে দেখবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অর্থাৎ অন্যের প্রোডাক্ট বিক্রি করে অনলাইনেই বিক্রি করে, কমিশন পাওয়ার জন্যে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন চালায়। তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুটো জিনিস খুব সুন্দরভাবে হেল্প করে। সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে? তারাও চায় যে আমি একটা অ্যাফিলিয়েট একটা কোম্পানির একটা প্রোডাক্ট আমি প্রমোশন করি। আমার ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা যদি কেউ কেনে, তাহলে আমি যে কোম্পানির প্রোডাক্টটা প্রমোশন করতে চাইছিলাম, সেই প্রোডাক্টটা বেশি, বেশি করে লোক যদি কেনে, তাহলে আমার কমিশন বাড়বে। তাদের ক্ষেত্রে কিন্তু Google এই নেটওয়ার্কটাকে দিয়ে রাখে এবং তাদের জন্য এটা খুবই একটা ভালো ক্লিক অপশন। অর্থাৎ সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক। আশা করছি আপনারা কেমন বুঝতে পেরেছেন সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে পারবো। তো এইটুকু আপনারা সে তো ওই ইন্ট্রোডাকশন দিয়ে হেল্প যদি করবেন। এইটুকু সাপোর্ট বোঝাতে করে পেরেছি? তো সেইটা প্লিজ যদি ইয়েস হয় তো সুবিধা ইয়েস আছে। লিখবেন। ওকে? তোমাকে তো আর তো ওইভাবে সামনে মানে এসএমএস বক্স খোলা যখন আছে। দেখেছে অতটা তো মানে বুঝেছিল না। সেন্স নাই, অত কাজ করেনি বা বোঝেনি। ওকে, থ্যাংক দেখতে ইউ। পারে ঠিকই জিজ্ঞেস আমরা এই অব্দি করতে স্টপ রাখলাম। জিজ্ঞেস করবে। ওকে? এরপরে আমরা চলে যাব নেক্সট টপিক। আমরা এই দুটো তুলে দিলাম। যদি আমাদের উদ্দেশ্য থাকে Google সার্চ রেজাল্টে দেখানোর। আমি আবার রিপিট করে দিলাম। যদি আমাদের Google বিজ্ঞাপনে যদি সার্চ রেজাল্টের মাধ্যমে দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে আমরা এই দুটো বাটন ক্লিক করব না। আমি ৩ বার ৪ বার করে এটা বলেছি, তারপরেও রিপিট কোথায় মন আছে আপনাদের আমি ঠিক জানি না। ঠিক আছে? আমি বললাম ক্লিক করলে এটা সার্চ নেটওয়ার্কে দেখাবে। যদি এটা তুলে দেন সার্চ নেটওয়ার্কে দেখাবে না। যদি এটা ডিসপ্লেতেও দেখাতে চান কিন্তু সার্চ নেটওয়ার্কে দেখাতে চান না, তাহলে এটা ক্লিক করবেন। আর যদি দুটোই আপনি ক্লিক করে রেখে দেন, তাহলে কিন্তু আপনার দুটো কোনটাতেই দেখাবে না, শুধুমাত্র Google সার্চ রেজাল্ট দেখাবে। এইটা আমরা কতবার বলেছি তাদের যারা দেখছে তারা জানে। ঠিক আছে? তাও রিপিট করে দিলাম আরেকবার। ঠিক আছে? এইবার আমরা চলে যাবো এই বাটনটা আমরা ক্লিক করলাম না। তাহলে আমাদের মেইন টার্গেট কি থাকলো? হ্যালো, আমাদের নেটওয়ার্কটা আমরা কি রাখলাম? দেখুন Google সার্চ হ্যাঁ নেটওয়ার্ক। বলো। অটোমেটিক এখানে দিয়ে দেখি। দিয়েছে। এবার আসুন আমি আরেকবার দেখাই। যারা রিপিটের পরের বারেও যদি আমি আবার এসএমএস হ্যাঁ, বক্স দিয়ে আবার বলবে যে আবার রিপিট করো। তো যদি আমরা এটা ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পর যদি একদম নেটওয়ার্কটা নিশ্চয়ই এখানে এটা দিই, তো তাহলে আমাদের ঠিকই নেটওয়ার্ক এসেছে। সিলেকশনটা কি দেখাচ্ছে? খুব আর মজার বিষয়। শান্ত আদৌ Google সার্চ, কিনা সন্তান নেটওয়ার্ক, সার্চ পার্টনার আর ডিসপ্লে এই ৩ টে অপশন সিলেক্ট করা আছে। তাহলে বুঝে গেলেন এবার? তাহলে আমি ৩ বার ৪ বার আপনারা না চাইতেও আমি এতবার করে রিপিট করছি। ঠিক আছে? তো এই অবধি আমি পুরো তুলে দিলাম। দেওয়ার পর আমাদের দেখতে নেটওয়ার্কটা এমন হচ্ছে। এবার যারা রিপিট করছিল তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আরেকবার উপকার করুন এসএমএস লিখে। যে আর বোঝাতে হবে? যদি ইয়েস যদি আপনারা বুঝতে পারেন তো ইয়েস লিখবেন। প্লিজ বুঝতে যদি পারেন তো ইয়েস লিখবেন। ঠিক আছে? ওকে। বলতে আমার মামাও বারণ করেছে। আমার মামাও শান্তকে বলেছে, শান্ত এত ইয়ে করো কি না। বলবো বলুন? আমাদের স্টুডেন্ট গুলো থেকে বোঝাতে হবে।
সবাই একটু বারবার বলছে, ঠিক আছে এই ৩-৪ জনের যদি আমি বলি তো বলবো আমি বুঝতে পারিনি, এটাই। তো এরপরে আসছে লোকেশন। আমরা আমাদের বিজ্ঞাপনটা কোথায় চালাবো, রাইট? কোথায় চালাবো? যদি আপনার মনে হয় যে আমি বিজ্ঞাপনটা কলকাতার মধ্যে চালাবো, অনলি কলকাতা, তাহলে আপনি কি করবেন? এই যে এন্টার অ্যানাদার লোকেশন, এই কথাটা আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? করার পর কলকাতা লিখবেন। কলকাতা। ঠিক আছে? কলকাতা লেখার পর টার্গেট আমরা কোথায় বিজ্ঞাপনটা দেখাতে চাই। হতে পারে আপনি পুনে থেকে দেখছেন, হায়দ্রাবাদ থেকে দেখছেন। আপনি চান যে আপনি হায়দ্রাবাদে থাকেন, আমার ব্যবসাটা হায়দ্রাবাদেই। তো আমি আমার কাস্টমার গুলো হায়দ্রাবাদ থেকে পেতে চাই। আমি আমার কাস্টমার গুলো কলকাতা থেকে পেতে চাই। আমি এই দেশে ব্যবসা করি। আমি একজন হচ্ছে ইউটিউবার। তো আমার ভিডিও গুলো ইউএসএ থেকে দেখুক। তো সব ক্ষেত্রে লোকেশন টার্গেটের যে জেনারেল বেসিক জিনিস আছে সেটা হচ্ছে আপনি কোন লোকেশনে আপনি আপনার বিজ্ঞাপন দেখাতে চান। কিভাবে আপনি বিজ্ঞাপন দেখাতে পারেন? সিটি হিসেবে, কান্ট্রি হিসেবে, ঠিক আছে? রিজন হিসেবে, পোস্টকোড হিসেবে আপনি বিজ্ঞাপন দেখাতে পারেন। ওকে? তো আমরা এবার একটু লোকেশন সম্বন্ধে জানবো এবং খুব ভালোভাবে জানবো। ওকে? তো লোকেশনটা আমরা কলকাতা। মন দিয়ে শুনবেন। আমি কিন্তু রিপিট করবো না এটা। যদি আপনারা বারবার যদি বলেন না যে রিপিট, তাহলে আর করব না। ঠিক আছে? সিম্পল, আমাদের সামনে এসে গেল লোকেশন, যেটা আমাদের এরকম ছিল। এখানে আসলাম আমরা এন্টার অ্যানাদার লোকেশন। যদি আপনি আলাদা করে কোনো লোকেশন সিলেক্ট করতে চান, ভালো করে বুঝুন, যদি আপনি আলাদা করে কোনো লোকেশন সিলেক্ট করতে চান, ফর এক্সাম্পল অথবা পুনে অথবা হায়দ্রাবাদ, গুজরাট, চেন্নাই, সুরাট, যেখানে খুশি আপনার পছন্দ মতো লোকেশন নাম এখানে দিয়ে দিন। তো আমি কলকাতা, ঠিক আছে, কলকাতাকেই টার্গেট করতে চাই। ঠিক আছে, কলকাতা লেখার পর এখানে দুটো জিনিস থাকবে। যদি আপনার মনে হয় যে আপনি কলকাতাকে টার্গেট করতে চান, তাহলে ইনক্লুড। আর যদি আপনার মনে হয় যে না, আমি কলকাতাকে দেখাতে চাই না, কলকাতার লোক দেখবে না, অথবা ওয়েস্ট বেঙ্গলের লোক দেখবে না, তাহলে আপনি কি করবেন? এক্সক্লুড মারবেন। এক্সক্লুড মানে মানে কি? ওটা বাদ, ওটা দেখাবেই না, বাকি ইন্ডিয়ার সব দেখাবে। তো আপনি কি করতে পারেন? দুটো ওয়ে। আপনি ইন্ডিয়াতে পুরো অল ওভার ইন্ডিয়াতে বিজ্ঞাপন দেখাতে চান, ঠিক আছে? তো আপনি এখানে সিলেক্ট করবেন ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। আমাদের কান্ট্রি হিসেবে চলে এসেছে ইন্ডিয়া, আমরা কান্ট্রি হিসেবেও টার্গেট করতে পারি। এখানে একদম ক্লিয়ার বলা আছে যে আপনি কান্ট্রি হিসেবে টার্গেট করতে পারেন। তো আমরা এখানে চলে এসেছি ইন্ডিয়া, আমরা লোকেশন ক্লিক করলাম। এইবার আপনার মনে হলো যে আমি ওয়েস্ট বেঙ্গলের লোকদেরকে বিজ্ঞাপন দেখাতে চাই না, বাকি আমার যতগুলো আমার দেশের মধ্যে যত স্টেট আছে তাদেরকে আমি দেখাতে চাই। ওয়েস্ট, BNGL, ওয়েস্ট বেঙ্গল। কোথায়? এই একই জায়গায় আমরা লিখবো। লেখার পরে এই যে ওয়েস্ট বেঙ্গল কথাটা চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল আসার পর এখানে দেখুন এক্সক্লুড লেখা আছে। ওকে, এক্সক্লুড, এখানে আমরা ক্লিক করলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটা দেখাবে না। তো দুটো বক্স তৈরি হয়েছে। যেখানে আপনি বিজ্ঞাপন দেখাতে চান সেটা হচ্ছে আপনার এটা উপরে থাকবে, আর যেটা আপনি দেখাতে চান না, অর্থাৎ যে লোকেশনে আপনার বিজ্ঞাপন চলবে না, সেটা হচ্ছে এক্সক্লুড। আমি আর একবার দেখাই, ঠিক আছে? কারণ 2-3 বার করে রিপিট করতে বলবে, তখন সময় আপনাদেরই খারাপ হবে। আমরা কি করলাম? এটা সিলেক্ট করার পর লোকেশন অপশন, আপনি চাইলে পুরো অল ওভার ইন্ডিয়া রাখতে পারেন। বাই ডিফল্ট অল ওভার ইন্ডিয়া থাকে। যে যে দেশে বিলং করে মানে থাকে, তার এইখানে বাই ডিফল্ট সেই দেশের নাম দেখায়। ওকে? আর যদি আপনার মনে হয় যে আমি নিজে থেকে লোকেশন চয়েস করব, তাহলে এন্টার অ্যানাদার লোকেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে যে লোকেশনে বিজ্ঞাপন দেখাতে চান সেই লোকেশনের বিজ্ঞাপন এখানে দেখাবেন। তো আমি কলকাতা লিখতে পারি। এবার যদি আপনার মনে হয় যে আমি কলকাতার সাথে কি আরো একটা লোকেশন জুড়ে দিতে পারি, পারেন স্যার, আপনি অবশ্যই পারেন। আপনার যদি মনে হয় আমি হাওড়া লোকেশনটাকে দেখাবো, এখানে HUW লিখলেই দেখুন এখানে হাওড়া ওয়েস্ট বেঙ্গল, তাহলে আপনি হাওড়া দেখাতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি কি হচ্ছে কি বলবো, হুগলি দেখাতে পারি, তা আপনি হুগলি দেখাতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি সাউথ 24 পরগনা দেখাবো, তো HUT সাউথ 24 পরগনা আপনি লিখতে পারেন, সেটাও আপনি দিতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি যাদবপুর লোকেশন দেবো, বাঁকা যতীন, তারপর বেলেঘাটা, রানাঘাট, কৃষ্ণনগর, তো দিতেই পারেন। আপনি দমদম দিতেই পারেন, DUM দমদম, ঠিক আছে? তো পিনকোড অনুযায়ী আপনি এখানে দিতে পারেন। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন লোকেশনের নাম মেনশন করে দিতে পারি। কিন্তু যদি আপনার মনে হয় যে আমি হাওড়াতে দেখিয়েছি, কলকাতাতে দেখিয়েছি, কিন্তু কলকাতার মধ্যে এমন একটা পার্টিকুলারলি পিনকোড আছে, পিনকোড, যে পিনকোডটাতে আমি অ্যাড দেখাতে চাই না।
ধরুন আপনি অ্যাকচুয়ালি কসবা রেস্টুরেন্ট, ঠিক আছে? কসবা রেস্টুরেন্টের এখানে একটা পিনকোড আপনি পেলেন যে আপনি কলকাতার একটা জায়গার নাম কসবা, এইটা আপনি দেখাতে চান না। তো আমি পিনকোডটা কি করব, কপি, ঠিক আছে? কপি করার পর রাইট ক্লিক, পেস্ট। এই পিনকোডটা আপনি দেখাতে চান না, এই পিনকোডে আপনার বিজ্ঞাপন দেখাবে না। শুধু পিনকোডটা উল্লেখ করে দিয়ে আপনি এখানে এক্সক্লুড কথাটা উল্লেখ করে দিলেন, অর্থাৎ কলকাতা হাওড়ার মধ্যে সব জায়গায় চলবে, শুধু পার্টিকুলারলি ওই কসবা এরিয়া মানে হচ্ছে ওই 70004 এই লোকেশনে আপনার বিজ্ঞাপন দেখাবে না। এইটা হচ্ছে আমাদের টার্গেট লোকেশন। আরো অ্যাডভান্স লোকেশন আছে, তার আগে একটা ছোট্ট করে এসএমএস এর মাধ্যমে আপনাদের রিপ্লাই নেবো যে আপনি বুঝতে পেরেছেন। তো প্লিজ ইয়েস লিখবেন। 3 বার করে রিপিট করলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা 3 বার 4 বার করে রিপিট করলাম, তাহলে আমাদের কাছে ক্লিয়ার। আমরা যদি কান্ট্রি, এরপরে যদি মনে হয় আচ্ছা ইন্ডিয়া কলকাতা হাওড়া সব হুগলি সবই তো লিখলাম, বুঝলাম স্যার, এই অবধি তো ঠিক আছে, এই তো সব ইন্ডিয়ার ভিতর ঘটছে। এখন আমার যদি এইটা মনে হয় যে আমি হাওড়া কলকাতা লিখলাম, এবার যদি আমি এর মাঝখানে যদি একটু কানাডা ঢুকিয়ে দিই, যদি এর মাঝখানে যদি আমি একটু যদি ইউএসএ টার্গেট করি, তাহলে সেটা কি পসিবল? আচ্ছা চলো আমরা সেটাও করি, আমাদের মাথায় তো অনেক বুদ্ধি আছে, তো আমরা সেটাও করতে পারি। তো আমি সেটা বলছি যে হ্যাঁ আপনি সেটাও করতে পারেন। আপনার বিজ্ঞাপন কি হবে, একটা কান্ট্রি অনুযায়ী টার্গেট হলো, একটা পুরো দেশ আপনি টার্গেট করলেন, আর সেই সাথে সাথে আপনি আপনার নিজের দেশের একটা পার্টিকুলারলি শহরকে টার্গেট করলেন। তাহলে গুগল বলছে যে হ্যাঁ এটা পসিবল, তাহলে আপনি সেটাও করতে পারেন। আচ্ছা, এই অবধি সবার ক্লিয়ার? থ্যাংক ইউ, মেসেজ করলেন। এরপর আপনার কোশ্চেন আছে, দেখুন আমি ছোটখাটো ব্যবসায়ী, আমার দোকান থেকে মোটামুটি 20 কিলোমিটার যে এরিয়া পড়বে, 10 কিলোমিটার যে এরিয়া পড়বে, বা মাইল, যদি আমার যদি 15 মাইল যদি আমি এরিয়া থাকে, তাহলে সেই মাইল অনুযায়ী যদি আমি অ্যাকচুয়ালি লোকেশনকে টার্গেট করতে যাই, তাহলে সেটা কি পসিবল? আমি তো সব জায়গায় দিতে পারবো না। আমি অ্যাকচুয়ালি থাকি কলকাতায়, হয়তো দেখা যাচ্ছে যাদবপুর লোকেশন বা শিয়ালদায় থাকি, তাহলে আমি কৃষ্ণনগরে কেন বিজ্ঞাপন দেখাবো? আমার তো পুরো কলকাতার দরকার নেই। তাহলে আমি শিয়ালদা থেকে 20 কিলোমিটার এরিয়া, মানে শিয়ালদা থেকে ধরে 10 কিলোমিটার এরিয়ার যতগুলো লোকজন পড়বে তার মাঝখানে আমি বিজ্ঞাপনটা দেখাতে চাই, তাহলে পসিবল? হ্যাঁ স্যার পসিবল। তখন আপনাকে কোথায় যেতে হবে, এই যে অ্যাডভান্স সার্চটা রয়েছে না, অ্যাডভান্স, এখানে ভালো করে দেখুন, এই অ্যাডভান্স, এখানে ইন্ডিয়া ক্লিক করলে অ্যাডভান্সটা কিন্তু আপনি পাবেন না। যে অ্যাডভান্স কোথায় গেল, যা হারিয়ে গেল? না, হারাইনি। যখন এন্টার অ্যানাদার লোকেশনে যাবেন আর এই অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি ক্লিক করবেন এই বাটনটা, ঠিক আছে? এখানে একটা বাটন আছে লেখা, আপনি দেখতে, কিন্তু এখানে একটা ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে এরকম একটা বক্স, ঠিক আছে? তো আমরা শিয়ালদা একটা রেস্টুরেন্ট, মনে করুন আমরা শিয়ালদার একটা রেস্টুরেন্টে যাবো, ঠিক আছে? আমরা খেতে যাবো আর কি, এসিএল ডিএইচ, শিয়ালদা ARESTURENT, শিয়ালদা রেস্টুরেন্ট। ওকে, আমার দোকান আছে শিয়ালদা, আমি সেই শিয়ালদা রেস্টুরেন্টের থেকে একটা কোড পেয়েছি, এই যে কোড দেখতে পাচ্ছেন একটা শিয়ালদা, এই কোডটা আমরা কপি করে এই এরিয়ার আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে আমি আমার বিজ্ঞাপন দেখাতে চাই। সিম্পল, আমি এখানে কি করব, রেডিয়াসে ক্লিক করবো, এই যে রেডিয়াস আছে দেখছেন, রেডিয়াস, এই রেডিয়াসে যখনই ক্লিক করব তখন বলবে আপনি আপনার লোকেশনের নামটা দিন, কোথায়, আরেকবার দেখাই, 2 বার দেখাবো আর, ঠিক আছে? রিপিট করার কিন্তু রিকোয়েস্ট করবেন। সিম্পল, অ্যাডভান্স সার্চ আর রেডিয়াস, একদম জুম করে দেখলে এটা ক্লিক করুন, ঠিক আছে? আরেকবার, ঠিক আছে? রেডিয়াস ক্লিক করার পর এখানে আমরা দেবো পিনকোড, কোথা থেকে পেয়েছি, এই যে শিয়ালদা পিনকোড আছে না, শিয়ালদার একটা পিনকোড। তো আপনি যে লোকেশনে দোকান খুলেছেন বা ব্যবসা খুলেছেন তার একটা পিনকোড তো অবশ্যই আছে। এখানে রাইট ক্লিক করে পেস্ট, তো এখানে দেখুন একটা ইনক্লুড আছে 14 বলে, এবার এখানে তো অনেকগুলো নেই, একটাই আছে ইনক্লুড, ঠিক আছে? করার পর এখানে দেখুন একটা এরিয়া তৈরি হয়ে গেছে, এই যে শিয়ালদা, এই যে একটা এরিয়া সার্কেল আপনি দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা আমরা একটু জুম করে দেখাই, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা থেকে হাওড়া, রাজাপুর, মহেশতলা এটা আসছে। খুব অদ্ভুত একটা ব্যাপার যে আচ্ছা এটাকে তো মাইল আছে, এমআই মানে মাইল, আর এখানে কিমি, কিমি মানে হচ্ছে কিমি, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলে কিমি,
কিমি তৈরি হয়ে গেল, তাহলে 20 কিমি। চাইলে আপনি এখানে 10 কিমি দিতে পারেন, তাহলে এখানে 10 কিমি হয়ে গেল। ঠিক আছে? এখানে যদি মনে হয় যে আমি 30 কিলোমিটার দেবো, 30 কিলোমিটার দিন। যদি মনে হয় শিয়ালদা থেকে আমি 60 কিলোমিটার এগিয়ে দেবো, 60 কিলোমিটার, অনেক দূর চলে যাবে। ঠিক আছে? তো এটা আপনার ডিপেন্ড করছে আপনি কত এরিয়া পর্যন্ত দিতে পারবেন। অনেকে আছে ফুড ডেলিভারি যায়, আমি 10 কিলোমিটারের বেশি আমি আমার গাড়ি নিয়ে যেতে পারবো না, 20 কিলোমিটার বেশি যেতে পারবেন, তো 20 কিলোমিটার আপনি এখানে দিয়ে দিলেন। এটা দেওয়ার পর আপনি কি করবেন, সেভ বাটন, সেভ, ক্লিয়ার। এবার দেখুন অ্যারাউন্ড আপনি লিখেছেন 20 মাইল। ঠিক আছে? যদি আপনি কিমি করে রাখতেন কিমি। আরেকবার দেখায়, এরপর আর দেখাবো না। হুম, অ্যাডভান্স সার্চ, রেডিয়াস, পিনকোডটা আমি কপি করে নিয়েছি, ওটা দেখাতে লাগবে না। ইনক্লুড, এই যে আমার পিনকোড কলকাতা, ইনক্লুড করলাম, এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেল, ছোট্ট বাটন, আর কিচ্ছু নেই। আর এখানে আমি কিমিটাকেও কিমি করে দিতে পারি, সেটাও আপনি চাইলে কিমি করে দিন। যদি আপনি মাইল রাখতে চান তো মাইলতে চলুন, আগের বারে এমআই ছিল, এবার আমি কিমি করে দিলাম। ঠিক আছে? তো আমি এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি, এই সেভ বাটনে সেভ, তাহলে এখানে আমার রেডিয়াস হয়ে গেল 20। তো এই যে অপশনটা, এটা আমরা পুরোপুরি দেখালাম। এর পরে যেটা আছে যে আপনি যে লোকেশনটা টার্গেট করেছেন, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। অনেকের পয়সা এই জন্য কাটে, অনেকে বুঝতে পারে না যে এই দুটো জিনিসটা কি, এটা কি আমাদের এটা করা উচিত না করা উচিত না। এই লোকেশন অপশনের মধ্যে মন দিয়ে শুনুন, কানে হেডফোন দিয়ে ভালো করে, এদিক ওদিক তাকাবেন না বা গান টান অন্য কিছু দেখবেন না, এটা রিকোয়েস্ট। ঠিক আছে? তো এই লোকেশন অপশনের দুটো অপশন রয়েছে। এক, যে কলকাতায় নেই, অথচ কলকাতার রেস্টুরেন্ট দিল্লি বসে খুঁজছে। ভাবে, আমি কলকাতার বাসিন্দা, আমি এখন পুনের রেস্টুরেন্ট খুঁজছি, PUNE, পুনে। ঠিক আছে? তাহলে আমার পুনে রেস্টুরেন্টের অ্যাড দেখাচ্ছে এখানে পুনে, এখানে যদি বিজ্ঞাপন চলছে না এখন, তা আমি তো কলকাতা বসে আছি, তাহলে আমি পুনের ওপর আমি, পুনের লোকেশনটার উপর আমি আগ্রহ দেখাচ্ছি, কিন্তু বসে কোথায় আছি, কলকাতায়। গুগল বলছে যে যদি আপনার লোকেশনে কেউ এইরকম আপনার মতো লোক, যে কলকাতায় বসে পুনে লোকেশনকে ইন্টারেস্টেড দেখায়, হায়দ্রাবাদ লোকেশনের সম্বন্ধে কিছু জানতে ইন্টারেস্টেড দেখায়, তাহলে সেই রকম লোকদেরকে যদি আপনি টার্গেট করতে চান, যারা অ্যাকচুয়ালি নেই কিন্তু ওই লোকেশনে ইন্টারেস্টেড দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, প্রেজেন্ট ইন্টারেস্টেড পিপল রেগুলারলি হু শো ইউর ইন্টারেস্টেড ইন ইনক্লুড লোকেশন, এই এইটা। আমি ইয়ে আর দেখলাম আপনি যদি মনে করেন, সে কেউ দেখুন, মানে যে বলছে যে পুনে, আপনি হায়দ্রাবাদ, বিজ্ঞাপন চেন্নাই, দিয়ে গুজরাট, যে পোস্ট করেন যেখান থেকে আছে আমি আমার খেয়াল রাখি লোকেশনে পুরোপুরি। আমি তাদের বিজ্ঞাপন দেখাবো কেন? ওদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। ওরা ওখান থেকে আমার লোকেশনের বিজ্ঞাপন দেখবে কেন? আমি এই বিজ্ঞাপনটা তাদের জন্যই দেখাতে চাই, যে লোকেশনটা আমি সিলেক্ট এই এই করেছি যে এই সেই লোকেশনে তাদের বিজ্ঞাপনের একটা বাসিন্দা হতে সবচেয়ে হবে। সত্য কথা কি জানো তো? মানে তাহলে এটা প্রেজেন্ট, আমাদের বরাবরের এটা ক্লিক সমস্যা। করবেন। আমরা সবসময় অর্থাৎ মনে করি যে আমরা পুরো ক্লিয়ার। যেমন যখন বাংলাদেশে তো একটা আপনি যে লোকেশন আন্তর্জাতিক আছেন, পরিমাণ অর্থাৎ আমি যদি পুনের উপর যদি ইন্টারেস্টেড দেখাই, তাহলে আমার বিজ্ঞাপন দেখাবে না, কেন? আমি তো পুনের লোক না, আমি তো কলকাতার লোক। তো এইরকম যদি আপনি মনে করেন যে শুধুমাত্র কলকাতার লোকেরাই বিজ্ঞাপনটা দেখুক, না তাহলে আপনি প্রেজেন্ট যেটা আছে পিপল ইন রেগুলারলি ইনক্লুড, এই লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন। সিম্পল। আমরা আর একটু অপশন দেই, এটুকু আমরা হোল্ড করবো না, ওকে? আর একটু অপশনে কি আছে, ল্যাঙ্গুয়েজ। আপনি দেখুন, আমি সবাইকে রেসপেক্ট রেখে বলছি, প্লিজ আমাকে ভুল ভাববেন না, মার্কেটিং ক্ষেত্রে এই জিনিসটা চলে। আমার ফোন সেটা করলে হচ্ছে, আমি এমন অনেক ক্লায়েন্ট আসে একটু যাদের কাছে বলতেই পয়সা আছে, যে পড়াশোনা খুব একটা জানে না, কিন্তু আপনার ব্যবসায় বেশি উন্নতি করে আসছে ফেলেছে মাছ রেস্টুরেন্টে। নিতে এরকম ঠিক আছে? স্কুলে মরার পর তখন সেক্ষেত্রে বলে আমি যে আমার বিজ্ঞাপনটা এমন লোকদের চালাবেন যারা বাংলা বোঝে। আমি ইংলিশ বুঝি না, হিন্দি বুঝি না, শুধু কথাটা যাতে বাংলায় বলতে পারে। আমি তাহলে গুগল দেখছি আপনি বলছে বিশ্বাস কর যে আপনি আমি এমন লোকদের টার্গেট করতে পারেন যারা কথা বলে বাংলায় বা হিন্দিতে কথা বলে। ঠিক আছে? তাহলে আমরা কলকাতার লোক যদি হয়, তাহলে আমরা চাইবো সে কলকাতায় বাঙালি লোক, বাংলায় কথা বলুক। হ্যাঁ, তাহলে আমরা কি করব, কাস্টমার স্পিক এটাকেই তো কথাটা বলা হয়েছে, পত্রিকায় আপনার মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ক্রেডিট করুন। দেয় তাহলে আপনি নিউজ চাইলে বাঙালি পত্রিকা কেমন লোকদেরকে হবে টার্গেট করতে পারেন। নিউজ প্রেজেন্টার কেউ এসে কেমন হবে চাপ্পার কেমন চাপ্পারে হবে ইংলিশ, ঠিক আছে, হাউ মাচ হাউ মাচ, তো তাদের আপনি টার্গেট করতে চান না। ঠিক আছে? আপনি চান যে বাংলায় বলবে কত দাম আরে কত দাম, তাদেরকে আপনি এখানে লিখে দিতে পারেন বেঙ্গলি। তাহলে আরে যারা এটা বাংলায় কি কথা এখন বলে, নিউজ তারা মনে দেখতে রাখবেন, হবে বাংলায় লেখে প্রথম তাদের কথা জন্য আমার নয় ফোন কিন্তু। করে হুম, আমার যারা যে কথা বলে। দিদি ওকে? আছে না যদি আপনি বলেন তোমার না, মাকে বলো আরে ভাই ফোন সাহাব রাখতে বলো ফোন কিতনা পয়সা রাখতে হ্যায় বলো আপকা আরে প্রাইস,
তো এইরকম যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ লোকদের যদি যারা হিন্দিতে কথা বলে তাদেরকেও যদি টার্গেট করতে চান, তাহলে HIN দিয়ে হিন্দি কথাটাও আপনি লিখতে পারেন। একসাথে ২ টো ল্যাঙ্গুয়েজ, ৩ টে ল্যাঙ্গুয়েজ, ৪ টে ল্যাঙ্গুয়েজ, ৫ টা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। স্যার কোনো অপরাধ নাই এখানে। আপনি চাইলে এখানে যদি মনে হয় আমি চাইনিজদের এড করব, যারা অ্যাকচুয়ালি কলকাতায় চাইনিজ লোকরা পড়ে আছে, তাহলে আপনি চাইলে চাইনিজ লোকদেরকেও এড করতে পারেন যারা অ্যাকচুয়ালি চাইনিজ জানে। আপনি চান যে বিদেশিরা আমার অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ভিজিট করুক। তো অনেকে টার্গেট খায় না? আচ্ছা আমার রেস্টুরেন্টে কি বিদেশিদেরকে আনা যায়? আনা যায় স্যার। যদি তাহলে কি হবে? কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা অনেক লোকের কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? অল ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা বেঙ্গলি, হিন্দি সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্ক্রল করে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। তো চলুন আমরা বাঙালি। বলতে পেরেছি ল্যাঙ্গুয়েজ এই অব্দি ক্লিয়ার? তো এই অব্দি যারা বুঝতে পারেননি বা বুঝতে পেরেছেন তারা ইয়েস বলে আমাকে একটু হেল্প করবেন। ঠিক আছে? প্লিজ। আচ্ছা। ওকে। সো গ্রেট। থ্যাংক ইউ। এই যে আপনারা সাপোর্ট করেন না, দেশের এইটা আমার খুব ভালো লাগে। ও ঠিক ট্রাফিকের আছে? দায়িত্ব তাহলে ছিল না আমাদের কাছে এলো বুঝলেন? ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। দেশের এই অব্দি আমাদের কাছে থানা পুরো ক্লিয়ার। তাহলে ট্রাফিকের আমরা কি দায়িত্ব জিনিস আনসারকে শিখলাম? দিচ্ছেন। ক্যাম্পেইন বানানো, ওয়েবসাইট লেখা, নাম্বার সিলেক্ট করা, সবথেকে তারপর আমরা সামঞ্জস্য আসলাম এবং লোকেশন সিলেক্ট সবথেকে এবং আগে আপনি আবার কোন লোকেশনে ২০ বিষয়বস্তু কিমির মধ্যে চালাবেন এগুলো না হচ্ছে ১০ কিমির মধ্যে সেটাও। হ্যাঁ, আপনার যদি মনে হয় পিন কোডের মাধ্যমে চালান, আমি আবার রিপিট করে বলছি, সেটাও আপনি চালালেন। এবার যারা আপনার লোকেশনে বসে বসবাস করে তাদেরকে আপনি চালাতে পারেন ইনক্লুড, যেটা নিচে আছে। আপনার লোকেশনে থাকে না কিন্তু আপনার লোকেশনে আগ্রহ দেখায়। যেমন ট্যুরস অ্যান্ড ট্রাভেল এর ক্ষেত্রে এই বিজ্ঞাপনটা দরকার হয় যে কেউ পুনে থেকে আমাদের কলকাতা ঘুরতে আসতে চাইছে, তখন আপনি উপরের লোকেশনটাকে রাখতে পারেন। ওকে? এই অবধি আমরা ক্লিয়ার। এবার আপনার মনে হলো যে আমি বিদেশিদের চালাতে চাই যারা বিদেশে ট্যুর করছে বা ইন্ডিয়াতে যারা আছে, যারা কলকাতা ভিজিট করতে চায় ঘুরতে আসার জন্য, আমি তাদেরকে প্যাকেজটা দিতে চাই। কার রেন্ট আমি দিতে চাই তাদের। তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তাদেরকে চেঞ্জ করতে পারেন। এরপরে আমরা আরেকটা অপশনে যাবো। সেটা হচ্ছে মোর সেটিং। ওকে? এই জিনিসটাকে আমরা কিছু করছি না। হুম? ওকে? আর এই জিনিসটা আমরা কিছু এরপরে সবাই আসবো আমরা বলছে কি শাড়ি মোর পরতে। সেটিং। আপনি বললেন, সবাই বলছে দেখুন শাড়ি আমি তো শাড়ি সবসময় বিজ্ঞাপন চালাতে পারবো না। আমি তো অত পয়সা যে খরচ করতে আবেগটা পারবো না। ফুটলে আমার বিজ্ঞাপনটা ৮টা থেকে সকালবেলা চলুক সন্ধ্যা ৭টা পর্যন্ত। এটা কি সম্ভব? সম্ভব স্যার। আপনার যদি মনে হয় যে আমি সকাল ৮টা থেকে বিজ্ঞাপনটা চালাবো আর সন্ধ্যা ৭টা যেই বাজবে আমার গুগলে বিজ্ঞাপন দেখা বন্ধ হয়ে যাবে। কিভাবে পেলাম অপশনটা? আরেকবার আসুন। ঠিক আছে? দেখে নিন। ওকে? এই যে এইরকম ক্লিক করার পর আমরা এই যে মোর সেটিংটা পেয়েছি। মোর সেটিং ক্লিক করার পরেই আমরা এখানে পেয়ে যাবো ডিটেইলস। ঠিক আছে? এই যে এড শিডিউল কথাটা আমরা পেয়েছি না? এড শিডিউল, এড কটা থেকে কটা পর্যন্ত চলবে সেটা। তো এখানে টাইম দেওয়া রয়েছে। হুম? এই টাইমে আপনি সিলেক্ট করতে পারেন। কটা থেকে আপনি বিজ্ঞাপন চালাবেন। প্রত্যেকদিন চলবে। কোনো অসুবিধা নেই, প্রত্যেকদিন চলবে। তো আপনি এখানে চাইলে এখানে একটা টাইম সিলেক্ট করার জায়গা রয়েছে। এখানে আপনি টাইম সিলেক্ট করলেন। করার পর এখানে আপনার টাইম দেখতে হবে। তো আপনি সকাল ৮টা থেকে চালাতে চান, ওই যে পয়সা বাঁচানোর জন্যে। যে রাত ১২টার সময় আমি কেন বিজ্ঞাপন চালাবো? আমি তো তখন ঘুমাতে যাই। ওই অব্দি চালাবো না। তো সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনি চালাবেন। তো ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হলে এইবার আপনি ১২ আর ৭ হয়তো ১৯ হবে। ঠিক আছে? আমি যোগফল যদি ভুল না করি, তাহলে আমার ১৯ টা মানে ৭ টা। এইটা হচ্ছে টাইম। সকাল ৮টা থেকে ৭টা। আপনি চাইলে এটা ৮টা করে দিতে পারেন। ঠিক আছে? কোনো আপত্তি নেই। যদি আপনার মনে হয় যে না আমি 24 আওয়ার্স চালাবো। আমার তো কাস্টমার কেয়ার নাম্বার খোলা আছে। 24 আওয়ার সাপোর্ট টিম আমার আছে। আমি একটা বিদেশি কোম্পানির কাস্টমার সাপোর্ট দিই। তো আমার সকালবেলাও ছেলেরা কাজ করে, রাত্রের বেলাও কাজ করে। তো আপনি ওয়াল ডে করে রাখুন। কোন আপত্তি নেই। আর যদি আপনার মনে হয় যে আমি আবার ৮ টা না হয়ে আমি ৯ টা, তাহলে সেটা আপনি করতে পারেন। এই ৯ টা আর এখানে আপনি এসে আবার করলেন ৮ টা থেকে ১০ টা। হুম? আমি ২-৩ বার করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কথার ছলে কিন্তু বোঝাচ্ছি আপনাদেরকে। ওকে? তো আমরা এখানে করে রাখবো ৮ টা। এই যে ৮ টা করে রাখলাম। ঠিক আছে? সকাল ৯ টা থেকে ৮ টা। এই অব্দি আমাকে আপনাদের কাছে সব ক্লিয়ার? ওকে? গ্রাউন্ডে এখানে চাইলে আপনি আরো একটা পার্টিকুলারলি যদি মনে হয় যে শুধু মানডে, সব দিন আমার ৯ টা থেকে ৮ টা পর্যন্ত চলবে। বুঝুন, শুধু আমার মানডে মাত্র ৩ ঘন্টার জন্য এড চলবে। আমি সোমবার পুরো টাইম অফিসে থাকি না। আরেক শয়তান উঠছে
ঠিক আছে? তো আপনি সেটাও করতে পারেন স্যার। সেটাও গুগল বলেছে যে হ্যাঁ, সেটাও করতে পারেন। তাহলে আপনার যদি মনে হয় যে আমি সোমবার করে অফিসে দুপুর ১ টার সময় যাই, তাহলে আমার এডটা চলবে ১ টা থেকে এবং সেটা আবার সেম ওই ৬ টা বা ৭ টা পর্যন্ত। তাহলে আপনি সেটা করতে পারেন স্যার। ঠিক আছে? আরে ৬ টা, চাঁদাবাজের যত দল ১৮ টা। সামনে ওকে? এই যে সব। সব দিন এড চলবে ৯ টা থেকে ২০ টা শুধু মানডে। মানডে যখন আসবে অর্থাৎ সোমবার যখন আসবে তখন ১ টা থেকে ৬ টা পর্যন্ত আপনার বিজ্ঞাপন চলবে। এই যে এড বাটন নিয়েছি কিভাবে? এড বাটন। আর যদি বলে যে আমি তো মানডে চাই না, আমি অন্য ডেট চাই, তাহলে হবে? হ্যাঁ, হবে স্যার। এখানে আসবেন। আমি আবার দেখিয়ে দিই। এই এড বাটনে ক্লিক করবেন। এড, এড, এড। ঠিক আছে? ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি এই বাটনটা ক্লিক করার পর আপনি আসবেন ফ্রাইডে, শুক্রবার। ঠিক আছে? শুক্রবার আপনি চালাবেন দুপুর ৩টে থেকে ৪টে থেকে যেটা খুশি আপনার টাইম সেটা আপনি দিতে পারেন। তো আশা করছি আপনাদের এই অবধি আমরা বোঝাতে পেরেছি। তো এবার ইয়েস লিখে হেল্প করবেন। প্লিজ কে বুঝতে পেরেছেন একবার ইয়েস নো লিখে জানাবেন। ঠিক আছে? খুব ছোট, ছোট স্টেপ দেখিয়েছি আর আমি আপনাদের থেকে কমান্ড নিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস স্যার, আ এইটুকু তো হেল্প করলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারে আমাকে একটু ছোট্ট একটু হেল্প করুন। কারণ আমাদের টিম মনিটর করে ক্লাস কোয়ালিটি কেমন হচ্ছে, সবাই বুঝতে পারছে কিনা, সবাই স্ক্রিন ভালো দেখতে পেয়েছে নাকি। তো আপনাদের ক্লাস কেমন লাগছে প্লিজ একবার আমাদেরকে যদি একটু ইনফরমেশন দিয়ে হেল্প করেন তাহলে খুব ভালো লাগে। তো প্লিজ ক্লাস কেমন লাগছে একটু জানাবেন। ঠিক আছে? ক্লাস কেমন লাগছে একটু এসএমএস করে জানাবেন। ঠিক আছে? ক্লাস কেমন লাগছে? থ্যাংক ইউ। দারুণ লাগছে। খুব সুন্দর। অসাম ক্লাস দারুণ। থ্যাংক ইউ স্যার। রিয়েলি। থ্যাংক ইউ। এই যে আপনি লিখেছেন আমারও খুব ভালো লাগছে যে আপনারা বুঝতে পারছেন এটাই আমার উদ্দেশ্য। তো যাদের মনে হয়েছে যে আমার তো ৮টা বেজে গেছে, আমি এবার অন্য ক্লাসে যেতে চাই, তারা অন্য ক্লাসে যেতে পারেন। আমাদের ক্লাস শেষ। পাবলিকে আড্ডা ঠিক আছে? পাবলিক এই যেতে খুব আর রাত। আমরা এবার চলে যাব। আমরা